আজ আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটির 110 নম্বর পেজে যে 2 নম্বরের অঙ্কটি আছে সেটি করব। পেজ নম্বর 110, এই পেজটির 2 নম্বরের যে অঙ্কটি আছে সেটি করব। 2 নম্বরে কি অঙ্কটি আছে? 2 নম্বরে যে অঙ্কটি আছে সেটি আমি এখানে তুলে রেখেছি। 3 পূর্ণ 1/7, এটাকে বলছে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এইরকম ভগ্নাংশ দেখলেই এটা ভাববে, মানে তোমরা জানবে যে এটা একটি মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে নিয়ে যাবো। অপ্রকৃত ভগ্নাংশ মানে উপরের লবটি হবে বড় এবং নিচের হরটি হবে ছোট। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এটাকে 2 ভাবে করা যায়। একদম সহজ পদ্ধতিতে যদি করো তাহলে এইরকম করবে, এই সংখ্যাটি দিয়ে এটাকে গুণ করতে হবে, এই সংখ্যাটি দিয়ে এটাকে গুণ, মানে 7 দিয়ে 3কে গুণ। হ্যাঁ, আমি লিখলাম নিচে 7 আছে, নিচে 7 নিচেই লিখলাম, 7 দিয়ে 3কে গুণ করো। 3 গুণ 7 বন্ধনীতে রেখে তার সাথে এই যে উপরে যে সংখ্যাটি আছে এটাকে যোগ করে দেবো। প্রথমে এখন নিচের 7 নিচেই থাকলো, 3 7 21, 3 গুণ 7 মানে 3 7 21, আর যোগ 1 আছে, তাহলে 3 7 21 আর 1 যোগ করলে কত হবে? 22। 22, এটাই হলো উত্তর। এটাই অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল। এবার এটাকে আর একটু সাধারণ ভাবে দেখাই, একদম সিম্পল, একদম সহজ। যদি কেউ এইভাবে করতে চায় তাহলেও করতে পারে। এই সংখ্যাটিতে এটাকে গুণ, 7 দিয়ে 3কে গুণ করো, 3 7 21, 21 আর উপরে 1 আছে সেটাকে যোগ করো, 3 7 21 আর 1 22, 22 উপরে লিখলাম 22, নিচে 7। যদি কেউ এভাবেও করে এতটুকুর মধ্যে তাও হবে, কোনো সমস্যা নেই। তারপরে আমরা করব তিনি তিনের দাগের অঙ্কগুলো। এই 3 নম্বরে, এই যে 3 নম্বরের যে অঙ্কগুলো আছে আমরা এগুলো করবো। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। ঠিক এইভাবেই, যে একটু আগে যে দেখালাম ঠিক এই অঙ্কগুলোর মতোই করতে হবে। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। প্রথমে প্রথমে 3-এর ক নম্বর আছে, 3-এর ক নম্বর, এটার পেজ নাম্বার হচ্ছে তোমাদের 111। 3-এর ক নম্বর 111 নম্বর পেজ। 3-এর ক নম্বরে কি আছে? 3 পূর্ণ 5/7, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে কিভাবে করব? এটার সাথে এটা গুণ, গুণ করে উপরেরটা যোগ, দাগ দিয়ে নিলাম, নিচের 7 নিচে রাখলাম। তাহলে 7 গুণ 3, 3 গুণ 7 লেখো, 3 7 21 যোগ 5, উপরের সংখ্যাটি যোগ, এই দুটো গুণ তার সঙ্গে উপরেরটি যোগ দিয়ে এখন নিচে দেবো, নিচের 7 নিচে, 3 7 21, এই 3 গুণ 7, 3 7 21 যোগ 5, 21 আর 5 তাহলে কত হলো? 21 22 23 24 25 26, 2 26 হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এবার আমরা খ নম্বর দেখবো। খ নম্বরে কি আছে? 12 পূর্ণ 2/3, তাহলে আমরা সেম একই রকম ভাবে করবো। নিচের 3 নিচে রাখলাম, 3 গুণ 12 করো, 12 গুণ 3, হ্যাঁ, যোগ 2, নিচের 3 নিচে রাখলাম, তাহলে 12 গুণ 3 মানে 3 12 36, আর 2 যোগ যোগ 2, 3 12 36 আর 2 36, 37 38, 38, এটা হয়ে গেল। আর গ নম্বর দেখো, গ নম্বরটি গ নম্বর আছে 33 পূর্ণ 1/2,
ঠিক একইভাবে নিচের 2 নিচে রাখলাম, 33 গুণ 2, 33 গুণ 2 যোগ এই যে উপরের সংখ্যাটি আছে, উপরের সংখ্যাটি কত আছে 1, যোগ দিয়ে 1, তাহলে 33 গুণ 2, 33 দুগুণে কত হয় 66, 66 আর 1, 66 যোগ 1 কত হবে তাহলে 67, 6 7 67 2। এবার ঘ নম্বরটা নেব, তার ঠিক পরে আছে ঘ নম্বর। ঘ নম্বরে আছে 3/1/33। এটাকেও ঠিক একই রকম করে নিচে 33 নিচে রাখলাম, 3 গুণ 33, তাহলে 3 গুণ 33 যোগ উপরের সংখ্যাটি, উপরের সংখ্যা কত 1, নিচে হলো 33 আর উপরে 33 কে 3 দিয়ে গুণ করলে হবে 99, 99 33 কে 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 99 আর যোগ 1, 99 আর যোগ 1 কত হয়, 99 এর আগে 100, হ্যাঁ 100। ওমো নাম্বার দেখো পরে আছে ওমো নাম্বার, পরে আছে ওমো নাম্বার, ওমো নাম্বার কত আছে 6/5/3। ঠিক আমরা একইভাবে করবো, নিচের 3 নিচেই রাখলাম, 6 গুণ 3 করো, 6 গুণ 3 যোগ কত উপরে কত আছে 5, এই 5 রাখলাম, হয়ে গেল। 3 6 18, 6 গুণ 3 মানে 3 6 18, 18 আর 5 18, 19 20 21 22 23, উপরে রইল 23, নিচে হলো 3, হয়ে গেল। চ নম্বর আছে, চ নম্বর দেখুন 3 পূর্ণ 5/6, 1 মিনিট দাঁড়ান।